নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মেয়ে আমার কাছে নবরত্ন খাবার আবদার করলো, কিন্তু আমার কাছে 9টা সবজি ছিল না। আমার হাজব্যান্ডও অফিস চলে গেছে। তাহলে মেয়ের আবদার কিভাবে পূরণ করলাম চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিয়েছি। অল্প নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গাজর এবং বিনস। এগুলো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোর টুকরো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঘরে একটা ভাজা মশলা সবসময় তৈরি করে রাখি, সেটা বলে দিচ্ছি আপনাদের। গরম তাওয়ায় গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, এগুলোকে একটু নাড়াচাড়া করে নিই। তারপর একটু ভাজা ভাজা হলে একটা সুন্দর স্মেল আসলে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। 2-1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মিক্সিতে কাজু, মগজদানা আর পোস্ত বেটে নিয়েছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 5 এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম। আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, দুধের সাথে মিশিয়ে দেব। আসলে ঘরে সব সবজি না থাকায় আমি এর মধ্যে দিয়েছিলাম আলু, ফুলকপি, গাজর, বিনস, টমেটো এবং পনির। এই দিয়েই আমি রান্নাটা সেরেছিলাম। খাবার শেষে যখন মেয়ের মুখে হাসি দেখলাম তখন মনটা আনন্দে ভরে গেল। অপরদিকে একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকা ভাজা হলেই দেখুন, হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই পনিরের টুকরোগুলোকে তুলে নেব। এই তেলটা আমি আর রান্নার মধ্যে দেব না, রান্নার তেলের থেকে ছেঁকে ছেঁকে পনিরগুলো তুলে নেব। তারপরে এই পনিরটা আমি সবজির মধ্যে দিয়ে দেব। ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এখানে প্রায় 400 গ্রাম পনির আছে। সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবার একে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর আমি খুলে নিলাম ঢাকনাটা। দেখুন আমার রান্না প্রায় রেডি। একটু নাড়াচাড়া করে নিলাম এবং আমি উপর থেকে ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, কারণ আমার রান্না রেডি। আমার মতো আপনারাও বাড়িতে একদিন বানিয়ে ফেলুন এবং গরম গরম লুচি, রুটি বা পরোটার সাথে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর তার সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।